আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় ভাইরা, আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখেন। আমাদের নতুন জামিয়ার কলাম ঢালাইয়ের জন্য ডাইস নিয়ে আসা হয়েছে। তো প্রতিদিন 7টা করে কলাম ঢালাই দেওয়া হবে আর কি। গতকালকে আবার রড লেগেছে, এখানে প্রায় 1800 কেজি রড, প্রায় 2 টনের কাছাকাছি। তো 2টা কলাম আজকে 7টা দেওয়া হবে ইনশাআল্লাহ। কাজ দেখার জন্য আসলাম। তো আবার বেশ গ্রেড বিম ঢালাই সময় থাকার সুযোগ হয় নাই, ভাবলাম যে একটু গ্রেড বিমের কাজটা একটু দেখে যাই। আলহামদুলিল্লাহ গ্রেড বিমের কাজও সমাপ্ত। একেবারে মাঝখান থেকে যদি দেখাই, এটা হচ্ছে আমাদের জামিয়ার মাঝখানের যেই জায়গাটা হবে, এটা হবে যে এই যে এটা পুরোটা। এখানে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো একটা অডিটোরিয়ামের মতন, এখানে একটা মঞ্চ থাকবে, রেডিমেড মঞ্চ তৈরি করা থাকবে। এখান থেকে ওস্তাদরা ছাত্রদেরকে নসিহামূলক কথাবার্তা বলবেন, এবং উপরে তো সাপ্তাহিক বক্তৃতা, বিষয়ভিত্তিক বক্তৃতার জন্য আলাদা একটা ইয়ে থাকবেই, অডিটোরিয়ামের মতন একটা থাকবে ইনশাআল্লাহ 5 তলার উপরে। এবং একটা পরীক্ষার হল আলাদা থাকবে, এটা সারা বছর শুধু পরীক্ষার জন্য এবং ছাত্রদের বক্তৃতা ইত্যাদির জন্য। দুই পাশে দেওয়া হবে আর কি। তো আজকে এই পর্যন্ত কলাম মোটামুটি বাধাই হয়েছে। চাচ্ছিলাম যে কোরবানির আগে আমাদের কলামগুলো ঢালাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি। কোরবানির পরে এই যে ভরাট, অনেক জায়গায় এখনও গ্রেড বিম দেওয়ার পর অনেক খালি হয়ে গেছে, এগুলো মাটি দিয়ে ভরাট করা লাগবে, মাটি অথবা বালি ইত্যাদি দিয়ে ভরাট করা লাগবে। যার কারণে এই কাজটা, একটা কাজ শেষ হয়ে গেলে আরেকটা কাজ শুরু করা যেত আর কি। আপনাদের দোয়া চাই। আলহামদুলিল্লাহ অনেক মেহনতের বিনিময়ে আমরা গ্রেড বিম ঢালাই করতে পেরেছি, আপনাদের দোয়া সহযোগিতায় আলহামদুলিল্লাহ।